তো যাচ্ছে বাজারে, রেডি হয়ে গেল ঝমঝম করে। এখন বাজে 8:30 সকাল। আর উঠে গেছি, বাসি কাজ সারা হয়ে গেছে। এইমাত্র থাইরয়েডের ওষুধ খেলাম, মানে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট। এবার যাব রান্নাঘরে। তো হ্যালো বন্ধুরা, বা গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো বুধবার। কিন্তু তোমরা হচ্ছে এত তাড়াতাড়ি বাজারে যাচ্ছে কেন, আর আমি এত তাড়াতাড়ি উঠেছি কেন? না, দোকানের জন্য তো আছে। ওই যে দেখো, ওই যে এই এই দেখো, চেহারাটা দেখো, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না, মাথার মধ্যে শয়তানি। তো থাকতো, ঘরে থাকলেই তোয়ালিটা বের করবে। আজকে ছুটি নেই, এটাই হচ্ছে বিষয়। আজকে ছুটি নেই। ছুটি নেই মানে কালকে ছুটি নিতে বলেছি, আগামীকাল বৃহস্পতিবার দিন ছুটি নিতে বলেছি। তাই কালকে একটুখানি কাজ আছে, দরকার আছে, তো তার জন্য আগামীকাল ছুটি নিতে বলেছি। আর আগামীকাল যেহেতু দরকার আছে, তাই বাজারে যেতে পারবে না, তার জন্য আজকেই বাজারে যাচ্ছে। আর আজকে বুধবার, হাটবার, ভালো মাছ আসার সম্ভাবনা আছে, তো তার জন্যই যাচ্ছে। ঘরে নিচে মাছ বাড়ন্ত, ওপরেও মনে হয় বাড়ন্ত, তো সেটাই আনতে যাচ্ছে। সবজি বাজারটা আগামীকাল বিকেলবেলা করে ফেলবে, কারণ সকাল থেকে দুপুর পর্যন্ত মারাত্মক ব্যস্ত থাকবো। তো বাজারটা বিকেলবেলা করবে, ঠিক আছে, সবজি বাজারটা। তো এখন আমি বসাবো ভাত। আর আজকে রান্না বান্নার মানে কি বলবো, সেরকম কিছু নেই। পনির আছে, পনিরের তরকারি আছে, ডাল আছে, তারপর একটা ঘ্যাট আছে, আর তেলাপিয়া মাছ কালকে রান্না করেছিলাম 1 পিস আছে। তো ওকে দিয়ে দেবো, পনিরের তরকারি দেবো, আর মাছ দেবো, ডাল দেবো। আর ঘ্যাটটা আমি আমার জন্য রাখবো, পনিরের তরকারি আমি খাবো না, খাই না পনির আমার অত ভালো লাগে না। আর আমার জন্য মাছ লাগবে না। বাদ বাকি দেখছি আমার জন্য আর কি করা যায়, ঠিক আছে। আর গতকালকে ভাত অনেকটা বেঁচে গেছিলো, তো আগের দিন পান্তা ভাত ও খেয়েছিল, আজকে পান্তা ভাত আমি খাবো। আর আমি পান্তা ভাত খাবো হচ্ছে আলু ভাজা দিয়ে, কুচি কুচি করে আলু ভাজা, আর তার মধ্যে লঙ্কা দিয়ে দেবো, ব্যাস, আমার আর কিছু লাগবে না। তো আলু ভাজা দিয়ে হচ্ছে তোমার আমি পান্তা ভাত খাবো। আর বরের জন্যও তাহলে আলু ভাজা একটুখানি বেশি করেই করবো, ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়ে যাবে, হয়ে গেল। আজকে আর রান্না ঝামেলা রাখবো না। কালকে রান্না ছিল, কালকে রান্নাঘর পরিষ্কার করা ছিল, সবই করে রেখেছি, শুধুমাত্র আজকে এইটুক করলেই হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে বুঝে শুনে চলতে হবে। তারপরে গতকালকে নাইটি লাইভ করেছিলাম, অর্ডার এসছে, তো সেই অর্ডারের মালগুলো আজকে দোকানে গিয়ে গুছিয়ে ফেলবো। নাইটির ব্যাগটা এখনও ঘরেই আছে, বর এসে নাইটির ব্যাগটা আমাকে না হয় দিয়ে আসবে, কারণ না, তবু আমিও নিয়ে নিয়ে যেতে পারবো। কালকে তো আমিই নিয়ে আসলাম রাত্রেবেলা, ওই ব্যাগটা তো কাঁধে করে আমিই নিয়ে আসলাম, আমিই নিয়ে যেতে পারবো, অসুবিধা নেই। তো আজকে নাইটির প্যাকিং রয়েছে, আজকে আবার বিকেলবেলা গয়নার লাইভ রয়েছে, ফুল বিজি, আমি ফুল বিজি। তো চলো ভাতটা বসিয়ে দিই। বলেছি কাটা মাছ আনতে, বেশ সুন্দর টাটকা টাটকা কাটা মাছ একদম। একদিন হয় দই কাতলা করলাম, আরেকদিন আলু দিয়ে একদম পাতলা করে ধনেপাতা দিয়ে ঝোল করলাম। ধনেপাতা আনতে বলিনি, মনে করে ধনেপাতা আনলে হয়। যাই হোক, চলো ভাতটা বসিয়ে দিই। দেখো কতগুলো ভাত, দেখেছ কতগুলো ভাত, এই ব্লার হয়ে যাস না, হ্যাঁ, কতগুলো ভাত। আর এই যে চাল, চলো ভাত বসিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই যে হচ্ছে গতকালকে আমি ডাল করেছিলাম, গতকালকে যে মাছ করেছিলাম 1 পিস আছে, ব্লার হয়ে যাচ্ছে, এই হচ্ছে পনিরের তরকারি, আর এই হচ্ছে ঘ্যাট। চলো জাল দিয়ে নিই। আর এই দেখো আমাদের গাছের আম, আজকে প্রথম কাঁচা আম। আম দিয়ে দিয়ে ডাল করব, আম ডাল শাশুড়ি মা করে রেখেছে, দিয়েও রেখেছে, বুঝতে পেরেছ? তো ঠিক আছে, কাঁচা আমের গন্ধই আলাদা। এই আম দেখলে মনে পড়ে ছোটোবেলায় কত আম ঢিল দিয়ে পেরে, তারপরে কষ্টি কষ্টি একদম এইটুকু এইটুকু সেই পেরে পেরে খেতাম, মনে পড়ে তাই। আর ঝড় হলে পরেই তো আম কুড়াতাম, সে পাকা আম বলো কাঁচা আম বলো, কালকে ঝড় হয়েছে না, তাই আম পড়েছে। তো চলো, সব তরকারিগুলো জাল দেওয়া হয়ে গেছে, এবার আলুটা ভেজে নিই। আলুর পরিমাণ একটু বেশি, তো তাই তেলটা একটু বেশি দিলাম।
দুখানা আলু দিয়েছি বড় বড়, একটা অনেক বড় আর একটা মিডিয়াম, তাই কতগুলো হয়েছে। আর দেবো কাঁচা লঙ্কা, ঠিক আছে, যেহেতু পান্তা ভাতের সঙ্গে খাবো তাই। এবার দেবো হলুদ, লবণ। চলো হোক। আর এই যে সব তরকারি জাল দেওয়া হয়ে গেছে, আলুটা ভাজা হোক, আমি ঘরে গিয়ে ধপ করে বসে পড়ি। মাঝে মধ্যে এসে নেড়ে দিতে হবে, কারণ ভাজা ভুজি তো আর, এই দেখো গেটটা খোলা, ভাজা ভুজি তো আর হালকা আছে করা যায় না, ঢিমা আছে। শেরু, কই ছিলা তুমি? হ্যাঁ, ওদিকে পিছনে গেটটা খোলা ছিল, আমার তো ভয় লাগে, তুমি তখন ফাঁক ফোকর দিয়ে বেরোয় যাও। দেখো না, দেখো না, চেয়ারটা দেখো, চেয়ারটা দেখো না, চেয়ারটা। তো দেখো বন্ধুরা, ঘরে গিয়ে আর বসিনি, এই দাঁড়িয়ে থেকে থেকেই করে নিলাম। আলু ভাজা কমপ্লিট হয়ে গেল। চলো বন্ধ করে দিই, বন্ধ করে দিয়েছি। আর এই ডাবওয়ালা এসছে, সেই শেরু চিৎকার করেই যাচ্ছে। দেখো বন্ধুরা, কত মশাই বাজার থেকে চলে এসছে, আর এই যে শেরুর জন্য মাংস নিয়ে এসছে, ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে মাছ, তো এখানে আছে হচ্ছে ফলি মাছ আস্তই নিয়ে এসেছিলো, আমি পিস করেছি, পিস করলাম। 2 পিস নিয়ে এসছে, একটা একটু বড় যেটা 4 পিস হয়েছে, আর একটা একটু ছোট যেটা 3 পিস হয়েছে। আর এখানে আছে হচ্ছে কাটা মাছ, তো ধুয়ে রাখা কমপ্লিট, এবার বাক্সে ভরে ফ্রিজে রেখে দেবো। আর এদিকে নিয়ে এসছে বেগুন দুটো এখানে কেন, যাই হোক, এটা মনে হচ্ছে স্প্রে করার কোনো কিছু, হ্যাঁ স্প্রে করার মুখটা। আর সবজি বাজারও নিয়ে এসছে ওপরের জন্য, তার মানে আগামীকাল ওর বাজারে যাওয়া লাগবে না, ঠিক আছে। আগামীকাল বিকেলবেলা বাজারে যাওয়ার কথা বলছিলাম, যেরকমটা ও আমারে বলেছিল, তো সেরকমই আমি তোমাদেরকে বললাম। তো 2 রকমের মাছ, শেরুবাবুর জন্য মাংস, বেগুন, পটল তো ফ্রিজে আছে। আমার তো সবজি রান্না না করলেও চলে, তোমরা জানো, শাশুড়ি মা দেয়, সবজি আনলে পড়ে থাকে ফ্রিজে, তো সেই কারণের জন্য আমি বলেছিলাম এখন সবজি এনো না। তো চলো এগুলো গুছিয়ে নিয়ে পরের ভাতটা বাড়ি, ভাতটা বেড়ে আমি খাই, শেরুকে খাওয়াই, ঠিক আছে। চলো, তো নিয়ে বসে পড়লাম ভাত, নিচে খেতে বসেছি আজকে, ঘরে নিচে খেতে বসেছি, দেখতেই পাচ্ছ। চলো ওই ঘরে আজকে বসলাম না, এই ঘরেই বসলাম। প্রচণ্ড মশা আর ঠান্ডা, তাই সকালবেলা ফ্যানও ছাড়তে পারলাম না, তার জন্য ঘরেই এসে বসলাম। এই যে লঙ্কাটা এবার ডলে নেব। চলো, আর এই অর্ধেক পেঁয়াজ খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এখান থেকে দুটোই দেখা যাচ্ছে, আমাকেও দেখা যাচ্ছে, হাই। আর ঠাকুরকেও দেখা যাচ্ছে যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে কি যেন বলে, ধূপ দেখানো হয়ে গেছে। আর এই যে আমি, তো চলো আসলাম। কত মশাই অনেক কাজ করলো গো, অনেক কাজ করলো। ওয়েদারটা ঠান্ডা আছে, ফ্যান ছাড়তে হবে না। সকাল থেকে প্রচুর কাজ করলো, উঠে ওর যা রেগুলার কাজ থাকে, বা ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জায়গা মোছা, সেগুলো করে তারপরে সামনের উঠোনটা ঝাড় দেওয়া, সামনের সাইডটা ঝাড় দেওয়া, কারণ কাজে বেরোবে, তার জন্য সামনের জায়গাটা ঝাড় দিয়ে নেয়। তো এই কাজগুলো করা, তারপরে হচ্ছে তোমার বাজারে যাওয়া, ব্যাংকে যাওয়া, শ্বশুরমশাইয়ের পেনশন তোলা, তো সব কাজগুলো করে এই বাড়িতে গেল কটা বাজে, 10:26 বাজে। আজকে আর বেচারা চা খাওয়া নেই কপালে, তো আজকে শুধুমাত্র ভাতটা খেয়ে, আমি তো ভাবলাম ভাত খাওয়ার টাইম পাবে তো, তাহলেই যথেষ্ট। টিফিন সব গুছিয়ে দিয়ে এসছি, টিফিন বাটিতে ভরে সব গুছিয়ে দিয়ে এসছি, শেরুকে খাইয়ে পটি করিয়ে ওপরে দিয়ে এসছি, শুধু ওর কাজটুকুই বাকি। আর আমার আজকে বাকি হচ্ছে দোকানের কাজ, মাল প্যাকিং করা, নাইটি প্যাকিং করা, আর বিকেলবেলা কাজ হচ্ছে গয়নার লাইভ করা। তো
দুজনেই আছি, বেশ ভালো ব্যস্ত আছি। তবে আজকে ওর অনেক বেশি প্রেশার পড়ে গেল, গত মাসের অনেক বেশি প্রেশার পড়ে গেল। বাজারে যাওয়াটা কম ঝক্কি। তারপরে ফলি মাছ নিয়ে এসছে, দেখতেই তো পেলে। ফলি মাছ তো জ্যান্ত হয়, এইবার মানে জ্যান্তই বিক্রি হয়, মরাও বিক্রি হয়, কিন্তু জ্যান্তটাই আনা হয়। তো পড়ে গেছিলো প্যাকেট থেকে, তুলতে গিয়ে লেজের কাটাতে হাত কেটে গেছে। কী অবস্থা! তাড়াহুড়ো থাকলে ওরকমই হয়, কী আর করা যাবে। তো চলো আমি আমার কাজ করি। এই যে পেপার নিয়ে এসেছি, অ্যাড্রেস লিখতে হবে, তো আমার কাজগুলো আমি করতে লাগবো। কিছু তোমরা ডিটেলসে দেখাতে বারণ করো, কিন্তু এই প্যাকেজিংটা না দেখিয়ে পারলাম না, ব্লার হয়ে রয়েছে না। এখন ঠিক আছে। এখানটায় 4টে নাইটি আছে, এখানে 4টে নাইটি, বুঝতে পারছো? এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 4টে নাইটি প্যাকিং করেছি। একটা প্যাকেটের মধ্যে, বড় প্যাকেটের মধ্যে ধরিয়ে দিয়েছি। মানে কত বড় বিজনেস ওম্যান হয়েছে, বুঝতে পারছো? একটা প্যাকেটের মধ্যে 4টে ধরিয়ে দিয়েছি। কারণ আমার কাছেও আমি যখন নাইটি অর্ডার করতাম, আমার কাছে যখন নাইটি আসতো, আমি প্যাকেজিংগুলো দেখতাম। এমন না যে আমি ব্যবসা করব বলে দেখতাম, বাট ওটা আমার মাথায় আছে যে কিভাবে ওরা প্যাকেজিং করতো, তো সেই হিসাবে আমি প্যাকেট করেছি। এইখানে দেখো মাত্র এই কটা নাইটি পড়ে আছে। এই যে তোমার হচ্ছে এইগুলো তো তোমার বাইরে টাঙানো ছিল, এগুলো টাঙাইনি, এখনও টাঙাবো। এখান থেকে এখানে মাত্র 2টো আছে, আরও 2টো দিয়ে তারপরে টাঙাবো। এই মাত্র কালকে যা লাইভ করেছিলাম, এই কটা মাত্র পড়ে আছে, বাদ বাকি সব গেছে। ঠিক আছে, এইবার আমি একটুখানি ফ্যান চালাবো। ফ্যানের হাওয়া তখন খেতে পাচ্ছিলাম না, কারণ কাজ করছিলাম, ওই পলিথিন উড়ে যাবে, এই সমস্তগুলো উড়ে যাবে, তার জন্য এতক্ষণ করতে পারছিলাম না। তো চলো, এই 4টে নাইটি আমার খুব কাছের একজন মানুষ নিয়েছে, খুব কাছের মানুষ, নামধাম তো বলতে পারবো না, খুব কাছের মানুষ নিয়েছে। তারপরে দাঁড়াও দেখাই, সিঙ্গেল গেছে অনেকগুলো, এখানটায় আছে 2টো, এখানে আছে 2টো নাইটি। চলো ফোনটা চালাই। তো দেখো বন্ধুরা, দোকানে বসেছিলাম, আর কত বড় কন্টেনার যাচ্ছে একটা, সেটা দেখতে পেয়ে ভাবলাম চলো ক্যামেরা করি। কত কিছু এরকম যায়, মিছিল যায়, কিন্তু কোনো সময় ক্যামেরা করি না। আর আজকে গুনছিলাম কয়টা চাকা এই গাড়িটার, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 চাকার গাড়ি, বাবা। তো দেখো বন্ধুরা, মাখতে বসেছি, তখন ফট করে মনে পড়লো, এমা আমি তোমাদেরকে তো দেখাইনি। তো যাই হোক, এই যে ঘ্যাট আর হচ্ছে এই যে তেলাপিয়া মাছ, সুস্থভাবে খেতে বসতে পারবো না, কারণ এই যে দেখো বাঘা বাঘা মশা ঘুরছে, আমাকে প্রায় তুলে নিয়ে যাওয়ার জোগাড়। আর স্নান করে এসেছি, ফ্যানও ছেড়ে বসতে পারবো না, কারণ ঠান্ডা লেগে যাবে। তো চলো এইভাবে হাত দিয়ে একভাবে মশা তাড়াই, আরেকভাবে খাই। 4:05 বাজে, কন্ট্রোভার্সি ভিডিও শেষ করলাম, ঘাড়ে যন্ত্রণা করছে, এখন শুয়ে পড়বো, কারণ সকালবেলা কন্ট্রোভার্সি, আমি ব্লগ ভিডিও ছাড়িনি, 4:05 বাজে। ঝমাত করে টাইটেল থাম্বনেল বানিয়ে ব্লগ ভিডিওটা পোস্ট করে দিয়ে তারপরে এটা এডিটে বসালাম। তো চলো ওটা এডিট হোক, এক্সপোর্ট হোক, এডিট করা কমপ্লিট, এক্সপোর্টে বসিয়েছি। অ্যাপ থেকে বেরিয়ে যাই, এই মানে ক্যামেরা অফ করে বেরিয়ে যাই, নতুবা ওইদিকে এক্সপোর্টিং আটকে থাকবে, ঠিক বলেছি, হ্যাঁ। তো চলো একটুখানি শোবো, পরে আসবো আবার। চারিদিক সামলাতে গিয়ে বাবারে বাবা, নাকানি চোবানি। তোমরা জানো আমি কালকে যে কটা অর্ডার এসছে, আজকে দুপুর পর্যন্ত যে কটা অর্ডার এসছে, সব কটাকে প্যাকিং করে ডিটিটিসি অফিসে দিয়ে, দোকানে আবার ঢুকে একটুখানি হাওয়া খেয়ে তারপরে বাড়ি এসছি। বাড়িতে এসে তারপরে আবার কয়েকটা অর্ডার এসছে, সেইগুলোকে আজকে আর প্যাকিং করা হবে না, কারণ আজকে দোকানে গিয়ে যেই গয়নাগুলো নিয়ে লাইভ করব সেগুলোকে সাইড করে ব্যাগের মধ্যে ভরবো। তারপরে যদি টাইম পাই অবশ্যই কিন্তু আমি প্যাকিং করে রেখে আসবো, তাহলে কালকে সকালে গিয়ে আবার ডিসপ্যাচ করে দিয়ে আসবো, তাড়াতাড়ি পেয়ে যাবে হাতে, তাই না? আজকে আমি টাকা দিলাম, বুকিং করলাম, আমি একদিনের পরেই পেয়ে গেলাম, তাহলে কত খুশি হয় দর্শকরা বা ক্রেতারা। তার জন্য কি করতে হয়? হার্ড ওয়ার্ক, পরিশ্রম। বন্ধুরা 6:51 বাজে, দোকানে আছি বুঝতেই পারছো। এসে অনেকগুলো কাজ করলাম, এসে আরও 2টো প্যাকিং করলাম। নাইটির 2টো অর্ডার এসেছিলো দুপুরবেলা বাড়ি যাওয়ার পরে, সেই 2টো প্যাকিং করে রেখে দিয়েছি। এখানটায় ভাবছিলাম এখানটায় রেখেছি, তারপরে ভাবলাম যে না, আজকে তো আর ডিসপ্যাচ
আজকে তো আর ডিসপ্যাচ করতে যাব না, যাব হচ্ছে আগামীকাল। তো সেই কারণের জন্য রেখে দিয়েছি একদম শোকেজের ভেতরে, পাল্লা দেওয়া রয়েছে। বাই চান্স কোনো কারণে যদি নষ্ট করে দেয় কিছু পোকামাকড়, তো তার জন্যই কিন্তু শোকেজের ভেতরে রেখে দিয়েছি। হ্যাঁ, আর ভাবছিলাম যে আজকে আর প্যাকিং করতে পারবো না, তো হ্যাঁ প্যাকিং করে ফেলেছি। প্যাকিং করে নিয়ে তারপরে সন্ধে টন্ধে দিয়ে, দোকানে সন্ধে দিয়ে, তারপরে এখানটায় গয়না গুছিয়ে নিয়েছি এক ব্যাগ। লাইভ করবো তাই, ঠিক আছে, গয়নার লাইভ করবো তাই। আর এই তোমাদের সঙ্গে এইটুকু জানিয়ে রেখে আমি এখন কমিউনিটি পোস্ট দেবো যে গয়নার লাইভ নিয়ে আসছি, ঠিক আছে। তো চলো, আজকে একটুখানি তাড়াতাড়ি বাড়ি যাব, বাড়ি গিয়ে লাইভটা করবো। আজকে আবার ভাত বসানো আছে, কালকে তো ভাত বসিয়ে রেখেছিলাম, মানে ভাত করা ছিল, আজকে গিয়ে ভাত বসাতে হবে, ঠিক আছে। চলো পরে আসছি। তো বন্ধুরা দেখো, বাড়ি চলে এসেছি, আর আমি একটুখানি চা বসিয়ে দিয়েছি, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। বাড়ি চলে এসেছি, এসে এসে নিয়ে আগে শুনেছি পাম্প চালিয়েছিল কিনা, বললো হ্যাঁ সুতপা জল তুলে রেখেছি, অসুবিধা নেই, কারণ কারেন্ট নেই। আর বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, একটুখানি কমেছে, আর আমি প্লাস্টিক মাথায় দিয়ে চলে এসেছি, যেহেতু বাড়ির থেকে দোকান বেশি দূর না, তার জন্য। আর লাইভ করব তো বলেছি 9:30 থেকে, কিন্তু কারেন্ট না আসলে তো লাইভ করা প্রবলেম হয়ে যাবে। তো যাই হোক, দেখা যাক কি হয় না হয়। তো এসে খোঁজ নিয়েছি পাম্প চালিয়েছি কিনা, তারপরে এসে শেরুকে খাইয়ে নিয়েছি, শেরুকে খাইয়ে নিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর আরেক সাইডে বসিয়ে দিয়েছি চা। হাতে আমার অনেকটাই টাইম আছে, প্রায় আধা ঘন্টার মতন টাইম আছে। আমি চাটা খেয়ে নিয়ে আরামসে কিন্তু লাইভে আসতে পারবো। এবার যদি কারেন্ট না আসে, এবার ভাবছি কারেন্ট না আসলে পরে রান্নাঘরে লাইভটা করব, ঠিক আছে। ভিডিও একরকম হয়, বাট লাইভ কিন্তু একরকম হয়, কারণ ভিডিও যখন করি তখন অটোমেটিক্যালি একটুখানি পরিষ্কারই দেখায়, ফোকাসটা নেয়। বাট লাইভে কিন্তু যেরকম ব্যাকগ্রাউন্ড সেরকমই লাগবে, মানে যেরকম আলোর সেরকমই লাগবে। এখন যেরকম এখানটায় এতটা সাদা লাগছে, এতটা সাদা তো না, বাট লাইভে কিন্তু অরিজিনালটা দেখা যায়। তো সেই কারণেই ভাবছি দেখা যাক কী করি। প্রচণ্ড খিদে পেয়েছে, তাই চা বসালাম। ভাত খেতে খেতে তো দেরি আছে, চা বসিয়ে দিলাম, ফ্রিজে থেকে খাবারগুলোও বের করে রেখেছি। এই তো চলো পরে আসবো। কমিউনিটি পোস্ট দিয়ে ফেলেছি, 9:30 আমি আসছি লাইভে, আর 9টা বাজে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। তার জন্য এখন 9টার সময়ই আমি রেডি হয়ে আসছি। শাড়ি তো পরবো না, ব্ল্যাক কালারের আনারকলি কুর্তিটা বের করে নিয়েছি, ওটা পরেই লাইভে আসবো। তো চলো আসি। দেখো পেপার পড়ছে, কয়টা বাজে জানো? সকাল কটা বাজে? সকাল বাজে ওই যে দেখো 12:10। আর ইনিও উঠে আসলেন। হয় আমারে চুলকে দাও, আর না আমি বদমাইশটা করবো, তাই তো বাবা? এটাই তো কথা। হয় আমাকে চুলকে দাও, আর নাই আমি কিন্তু বদমাইশি করবো, কিছু বলতে পারবো না। রাত বাজে 12:10, আর খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন শুতে যাব। তো তার আগে ভাবলাম ভিডিওটা এন্ড করে নিই। ভিডিওটা এন্ড করা হয়নি। লাইভ করার পরে মাথার পেছন সাইডটা খুব যন্ত্রণা করা শুরু হয়, কারণ স্বাভাবিক ধকল সারাদিনে কম যাচ্ছে না, সারাদিনই ধকল যাচ্ছে, সারাদিন ধকল যাচ্ছে। তো সেই কারণের জন্য কিন্তু মাথা যন্ত্রণাটা হওয়া বড্ড স্বাভাবিক। আবার আগামীকাল আরও ধকল আছে, আগামীকাল ধকলের শেষ নেই, আগামীকাল বিরাট ধকল আছে। তো চলো আজকের লাইভটা এই পর্যন্তই রাখি। লাইভটা আজকের ভিডিওটা এই পর্যন্ত দিচ্ছি। তো কথা বলতে পারবো না আমি? তো কথা বলতে বলতেই দিচ্ছি, তাও হচ্ছে না। ওর দিকে তাকায় নিয়ে ভালোভাবে দিতে হবে। এবার বদমাইশিটা করবে, হ্যাঁ এইবার বদমাইশিটা করবে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আমি এখন ঘুমাবো, আমি আর পাচ্ছি না। হ্যাঁ, আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আগামীকাল একটা জায়গায় যেতে হবে, দুজনকেই তাড়াতাড়ি উঠতে হবে। 12:30 বাজতে যায়, আবার এদিকে আগামীকাল তাড়াতাড়ি উঠতেও হবে। সারাদিন বিশাল কাজ, বিশাল বিশাল বিশাল। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।